দেখুন পাঁপড়গুলো কত সুন্দর ফুলে উঠছে, কত সুন্দর হয়েছে। না দেখলে বোঝাই যাবে না যে ভাতের মাড় দিয়ে এত সুন্দর পাঁপড় হয়। তো আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। মুক্তার শখের রান্না থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি পাঁপড় বানাবো ভাতের মাড় দিয়ে, তো আপনাদের সঙ্গে শেয়ার করব। তো মাড় আমি ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি, কারণ মাড়ের সর থাকে, ভাত থাকে। তো মাড়টা বেশি ঠান্ডাও না বেশি গরমও না, এরকম হতে হবে। তো মাড় ছেঁকে নিলাম। এখন একটা কাপের সাহায্যে মেপে নিব। আমি 2 কাপ ভাতের মাড় নিব। দুই কাপ মাড়ের সঙ্গে 1 কাপ ময়দা মিশাবো। এখানে চালের গুঁড়াও মিশাতে পারেন। অল্প অল্প করে ময়দা দিব, একসঙ্গে দিব না, অল্প অল্প করে দিয়ে নেড়ে নিব। একটা হ্যান্ড উইচের সাহায্যে ভালো করে নেড়ে নিব, যেন দলা পেকে না যায়। এখন বাকিটুকু দিয়েও ভালোভাবে মিশিয়ে নিব। এখন কিছু কালি জিরা দিয়ে দিব। এটা দিলে একটা সুন্দর ফ্লেভার আসে। এখানে আস্ত জিরাও দিতে পারেন, তো আমি কালি জিরা দিয়ে দিলাম। তো দেখুন এই রকম ঘন হবে। আমি দেখিয়ে দিচ্ছি, একটা চামচের মধ্যে লেগে আছে, দেখুন ব্যাটারটা। তো এই রকম ঘন হলেই হবে। তো আমি এটা 2 ভাগে ভাগ করে নিব। কিছু সাদা রাখবো, কিছু ফুড কালার মিশিয়ে রঙিন করে নিব। ভাতের মাড়ের চেয়ে ময়দা কম নিতে হবে। ভাতের মাড় 2 কাপ হলে ময়দা 1 কাপ নিতে হবে। ভাতের মাড় বা ফ্যান এর অর্ধেক ময়দা নিতে হবে। তো ফুড কালার মিশিয়ে এখন আমি কয়েকটি মুখ নিয়েছি, কৌটার মুখ। এগুলোতে একটু তেল মিশিয়ে নিচ্ছি, একটু তেল মেখে নিব। এটা একবারেই দিতে হবে তেলটা, তাহলে উঠে যায় ভালো করে পাঁপড়গুলো। তো এখানে আমি 1 চামচ, দেখুন ছোট চামচের 1 চামচ দিয়ে দিব, বেশি ভারী করে দিব না। বেশি ভারী দেওয়া যাবে না, 1 টেবিল চামচ করে দিলেই হবে। কৌটার মুখ বুঝে আর কি, বড়গুলোতে একটু বেশি দিতে হবে, ছোটোগুলো একটু কম দিলেই চলবে। এইভাবে ছড়িয়ে দিতে হবে। তো সবগুলোতে আমি এইভাবে দিয়ে নিব। এখানে স্টিলের পিরিচ বা বাটিও নেওয়া যাবে। তো এখানে আমি কড়াইতে একটু পানি দিয়েছি, দেখুন সামান্য পানি, বেশি দিলে আবার উপরে উঠে যাবে। একটি স্ট্যান্ড বসিয়ে তার উপরে দিয়ে দিলাম, ঢেকে দিলাম। 30 থেকে 40 সেকেন্ড সময় লাগবে, এতেই হয়ে যাবে। এখন আর একটা বসিয়ে দিচ্ছি। এটা খুব দ্রুত হয়ে যায়, খুব দ্রুত অনেকগুলো পাঁপড় বানিয়ে নিতে পারবেন। এ তো হয়ে গেল। পানি শুকিয়ে গেলে আবার পানি দিতে হবে, বেশি পানি দেওয়া যাবে না, তাহলে উপরে উঠে আসবে। তো হয়ে গেলে ঠান্ডা হলে, গরম অবস্থায় করা যাবে না, একটু ঠান্ডা হয়ে গেলে একটা ছুরির সাহায্যে চারদিক থেকে তুলে এই যে এইভাবে তুলে তুলে নিতে হবে। ছিঁড়ে গেলেও সমস্যা নাই, তবে এইভাবে উঠালে ছিঁড়বে না। মনে হচ্ছে ছিঁড়ে যাবে, কিন্তু ছিঁড়বে না। উঠানোর সময় দেখুন টানলেই উঠে আসবে সুন্দর। দেখুন এরকম পাতলা পাতলা করে দিতে হবে, শুকিয়ে গেলে আরও পাতলা হয়ে যাবে। তো আমি একটা স্টিলের বাটিতেও দিয়েছি। স্টিলের বাটিতে একটু বড় হয়েছে পাঁপড়টা, দেখুন দেখুন কত সুন্দর। তো আমি সবগুলো পাঁপড় বানিয়ে নিয়েছি, এখন রোদে শুকিয়ে নিব। আমি
কড়া রোদে একদিন শুকিয়ে নিয়েছি। একদিন শুকানোর পরে দেখুন এরকম হয়েছে, শুকিয়ে কত পাতলা হয়ে গেছে। এটা ভালোভাবে শুকিয়ে নিতে হবে, তাহলে সারা মাস জুড়ে সংরক্ষণ করে রাখতে পারবেন। আর কম শুকালে এটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো এখন তেল গরম করে আমি পাঁপড় ভেজে দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা ফুলে ওঠে আর কত সুন্দর হয়ে দেখা যায়। দেখুন এটা খেতেও অনেক সুন্দর, অনেক মুচমুচে হয়। একটা হয়ে গেল। 1-2 সেকেন্ড করে সময় লাগবে ভাজতে। তেলটা গরম করে নিয়ে চুলার হিটটা কমিয়ে, বেশি বাড়িয়ে দেওয়া যাবে না, তাহলে পুড়ে যাবে। এভাবে সবগুলো পাঁপড় ভেজে নিব। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন, একটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। দেখুন কত সুন্দর হয়ে গেছে ভাজা, মচমচে। আর কতটা মচমচে হয়েছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা মচমচে, ভাঙলে অনেক শব্দ হয়ে যাবে। দেখুন কত সুন্দর মচমচ শব্দ করছে। তো এভাবে বানিয়ে খাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।